বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারই হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন শাতেমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই। আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন, মামলা নেওয়া হয় নাই। এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তাগুতি সিস্টেমের মার পেছে শাতেমে রাসূলের মতো স্পর্শকাতর ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না। তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়েম করতে পারে না? আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধানগুলো, আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না। তারা কখনো শাতেমে রাসূলের পর্যন্ত বিচার করতে পারে না। তারা আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না। তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না। আপনারা পারেন শুধু দুটো কাজ করতে: এক, পশ্চিমাদের তাবেদারি করতে, এবং দুই, ভারতীয়দের তাবেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তাবেদারি করতে। অতএব আমরা আবারও সতর্ক করতে চাই, এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন, অন্যথায় তাওহীদি জনতা শরিয়া আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাআল্লাহ। ইয়া খিলাফা ইয়া শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত। সম্মানিত তাওহীদি জনতা, আমি অল্প কথা শেষ করব। আমরা এই তাগুতি সিস্টেমের কাছে কোনো রকমের আবদার করতে এখানে আসি নাই। আমরা তাগুতি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই, বরং আমরা অধিকার পেশ করতে এসেছি। এটা আমাদের কোনো দাবি না, বরং মৌলিক অধিকার। আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি।